চাই ৭২ ঘন্টা থেকে আমরা সমাজকর্মীকে এটার জন্য একটা সময় দিচ্ছি। তারা হচ্ছে এই সময়ের মধ্যে ধর্ষককে ধরে ধরে ঠিক আছে ক্রস ফায়ার করবে, অথবা আমাদের যাদের বোনদেরকে ঠিক আছে ইফটিজিং করা হয় তাদেরকে, শোনা যাচ্ছে, যাদের ইফটিজিং করা হয় তাদের জন্য যেন যাবজ্জীবন কারাদণ্ড করা হয় এবং সমাজের মধ্যে যত ধরনের রাহাজানিগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি দেওয়া হয়। আজকের এই পরিস্থিতির পেছনে কারণ কি? ন্যায় দাবির আদায়ের জন্য, যাতে এই চরম অন্যায়ের একটা শাস্তির ব্যবস্থা আনা হয়। কারণ আমরা নতুন সরকার গঠন করেছি দেশকে একটা সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, কোনো আতঙ্কে নিয়ে বাঁচার জন্য নয়। দেশে তো আইন রয়েছে, তারপরে কেন প্রয়োগ হচ্ছে না বলে মনে করেন? আইন, বাংলাদেশের আইন যথেষ্ট কঠোর, কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে জানি না সমাজের মধ্যে কি দেখা গেছে। তো আমরা চাই এখন এই আইনকে আরো কঠোরভাবে আনা হোক, যাতে এই ধরনের অন্যায় আর না হয়। এই সরকারের যে আপনি কি ব্যর্থতা বলবেন নাকি? অবশ্যই ব্যর্থতা না হলে এরকম হওয়া কখনো সম্ভব না। কি ধরনের সংস্কার করলে এই পরিস্থিতি থেকে উঠে আসা যাবে? যদি আমরা মেইনলি ধর্ষণের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধর্ষক তাকে সেরকম কখনো শাস্তির আওতায় আনা হয় না। যদি তাদেরকে ওপেনলি এক ধরনের শাস্তির আওতায় আনা হয়, সেটা যখন মানুষ জনসম্মুখে দেখবে তখন সেই ভয়ে হলো কিছুটা হলে আইন আরো কঠোর হবে, মানুষ এই থেকে দূরে সরে আসবে।